দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আম কাঁঠালের গন্ধে লোকালয়ে হানা, দাঁতালো হাতি, তাণ্ডবে ভাঙল গৃহস্থের একাধিক বাড়ি। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পাকা আম ও কাঁঠালের গন্ধে আকৃষ্ট হয়ে গভীর রাতে গ্রামে ঢুকে পড়ল দাঁতালো হাতির দল। তদন্তে তাণ্ডবে এদিন ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর ও ফসলের জমি। বন দপ্তরের নিষ্ক্রিয়তায় অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। জঙ্গলমহলে পাকা আম ও কাঁঠালের গন্ধই যেন কাল হয়ে দাঁড়ালো গ্রামের বাসিন্দাদের কাছে। সেই গন্ধেরটা নিয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে হারা দিল এক দাঁতালো হাতির দল। হাতির তাণ্ডবে তছনছ হয়ে গেল ছায়াগ্রাম এলাকার পুকুরিয়া গ্রামের একাধিক ঘরবাড়ি। আর ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, মারা গিয়েছে গবাদি পশুও। ঘটনার পর বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন তারা। ঘটনার জেরে শুক্রবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি হাতির হানার সমস্ত এই হস্তক্ষেপ করে হাতির সংঘাত নতুন। আমরা এখানে চাইছি হাতির হানা থেকে বা হাতির উপদ্রব থেকে আমাদের নিরাপত্তা। আমরা একটাই কারণে অবরোধ করেছি, এখানে যিনি বিটবাবু আছেন তিনি আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা বা কোঅপারেটিভ করেননি। আমরা বারবার ওনার কাছে লিখিত আবেদন করা সত্ত্বেও কোনো স্টেপ পাচ্ছি না বা কোনো সহযোগিতা পাচ্ছি না, যার জন্যই আমরা আজকে অবরোধটা করেছি। আমাদের গ্রাম থেকে গত বছরে একজন পুরুষকে এখানে টেনে বের করে মেরে দিয়েছে, তারপরেও এখনও সরকারের কোনো টনক নড়েনি। আমাদের এই যে অষ্টম প্রহর হলো, সারা রাত্রি কেউ গান দেখতে পারেনি, মানুষ খেতে পারেনি, তারপরেও গতকাল রাত্রে আবার ওই গরুটাকে গোয়াল ঘর থেকে টেনে বের করে মেরেছে, যার জন্যই আমরা আজকে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। এখনো পর্যন্ত আপনাদের গায়ে কতবার হাতির হামলা ঘটেছে? প্রত্যেক দিন 3 বার, দরকার হলে এক নাইটে 3 বার আসে। সকালবেলা একবার আসবে, এবারে রাত্রে 8টার মধ্যে ঢুকে যাবে, আবার ভোরবেলা দেখা যাচ্ছে 1:30 2টায় ঢুকে যাচ্ছে। আমার নাম গান্ধারী মাহাতো। আজকের রাজ্য বাজেটে মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত উত্তরবঙ্গের চা শিল্পের জন্য দুটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। একটা হচ্ছে চা, আমাদের যে চা যে পর্যটন নীতি ছিল গত সরকারের, সেখানে ছিল 30% জমি ইউটিলাইজ করা যাবে, সেখানে 15% করা হয়েছে। এর ফলে কিন্তু শ্রমিক মহলে একটা খুব আশঙ্কা ছিল যে বাগান উঠিয়ে সেখানে চা পর্যটন হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চা পর্যটন কখনো চা শিল্পের বিকল্প হতে পারে না। হয়তো একটা এক্সট্রা মানি সেখানে হতে পারে, জেনারেট হতে পারে, এবং এটাকে আমরা খুব ভালোভাবে ওয়েলকাম করছি যে এই ধরনের যাতে বাইরের লোকরা এসে চা বাগানে তাদের ব্যবসা বিস্তৃতি করতে না পারে, এটা উত্তরবঙ্গের চা শিল্পের জন্য একটা মঙ্গল ঘটনা। দ্বিতীয়ত 314 কোটি টাকার যে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন কেন্দ্র যে যোজনা, সেটাও কাজ শুরু হবে এবং উত্তরবঙ্গের প্রায় 6 লক্ষ শ্রমিক যারা আছে, বিশেষ করে মহিলা এবং তাদের ডিপেন্ডেন্ট, তারা এটাতে স্বাস্থ্য, পরিকাঠামোগত এবং শিক্ষার বিষয়ে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারও তাদের অনেক কাজ করা হবে। এছাড়াও বলা হয়েছে যে তিস্তা ব্যারেজ এলাকাতে প্রায় PMKSY প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার যে মাধ্যমে 1000 কোটি টাকা খরচা করা হবে তিস্তা প্রকল্প। আপনারা জানেন যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়িতে বিস্তৃতভাবে ছোট চা বাগান তিস্তা অববাহিকা এলাকায় গড়ে উঠেছে, তারাও সেটার উপকার পাবে বলে আশা করছি। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন রকম পরিকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো ঘোষণা করা হয়েছে, তার পক্ষে উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা উপকৃত হবে বলে আশা করছি। এবং অনেক দিন পরে দেখতে পেলাম যে উত্তরবঙ্গ কেন্দ্রিক একটা ভালো বাজেট তৈরি হয়েছে, যেখানে উত্তরবঙ্গের সার্বিক মানুষ কিন্তু ব্যাপকভাবে উপকৃত হবে। কেন অবরোধ করছেন? আমরা এখানটা চাইছি আমাদের নিরাপত্তা, অন্য আর কিছু চাই না। এখানে নিরাপত্তার জন্য যা যা করা দরকার আছে বিটবাবুর তা করা দরকার। আমরা এটাই সহযোগিতা চাইছিলাম। এর আগের যিনি ছিলেন যে মহিলা, উনি যথেষ্টভাবে সময় দিত, সহযোগিতা করতো, আমাদের সাথে হাত মিলিয়ে রাখতো। এখন বর্তমানে যিনি আছেন টোটালি কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, টোটালি কোনো রকমই না। আমরা লিখিতভাবে আমরা যে একটা যৌথ অষ্টম প্রহর চালাচ্ছি, একটা নাইটের জন্য ওনার কাছে আমরা আবেদন করেছিলাম। সেই রাত্রে আমরা জানি যে উনি ব্যবস্থা রেখেছে, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা রাখেনি। যেখানে অষ্টম প্রহর নাম চলছে, সেই নাম চলাকালীন সেই অষ্টম প্রহরের বেদির পাশের ঘরের দরজা ভেঙেছে, অ্যাডভেস্টার ভেঙেছে, পাশে আবার অত্যাচার করেছে। কিছুটা দূরে, প্রায় 100 মিটার দূরে ওই পাড়ার মধ্যেই একটা ধানকুটা মেশিন ঘর ছিল, সেটাকেও ভেঙেছে। আর কালকে একটা ঘর ভেঙে ঘরে গৃহপালিত পশুকে এই মুহূর্তে চাইছি উপযুক্ত সুরক্ষা, মানুষ যেমন সঠিকভাবে ঘুমাতে পারে, রাতে থাকতে পারে। আর সব থেকে বড় জিনিস,
সব থেকে বড় আগে যেন আমরা মোটামুটি এই বিটবাবুর মুখ দেখতে চাই না, এই বিটবাবুর মুখ দেখতে চাই না, এর অবশ্যই অপসারণ করা হোক। রথিন মাহাতো অবশ্যই